হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউথ টিচিং এসসি। তো আজকে ক্লাসে আমি তোমাদেরকে লেকচার 54-এ কেপলারের সূত্র নিয়ে আলোচনা করব। তো এই কেপলারের সূত্রটা কি? এটা হচ্ছে তোমাদের একটা গ্রহর চারদিকে যখন উপগ্রহ ঘোরে বা একটা গ্রহ যখন নক্ষত্রের চারদিকে ঘোরে, মানে সূর্যের চারদিকে যখন ঘোরে, তখন কিভাবে কোন বলের প্রভাবে ঘুরছে সেই জন্য হচ্ছে এই সূত্রটা। এটা বিশেষত হচ্ছে গ্রহ উপগ্রহের মধ্যে যে গতিটা আছে বা যে বলটা কাজ করে সেইটার উপর ডিপেন্ড করে এই সূত্রটা বিজ্ঞানী কেপলার দিয়েছিলেন। তা এটা হচ্ছে মোটামুটি 1609 খ্রিস্টাব্দের দিকে এই কনসেপ্টটা। কেপলারের পুরো নাম হচ্ছে জোহানেস কেপলার। তা এটার ফার্স্ট ল দেখো কি বলতে চাইছে, যে লগুলো আমি প্রথমত তোমাদেরকে একটা পর একটা তিনটে লয় মেনলি আছে। তো তিনটে লয় তোমাদের দেখো পরপর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে হচ্ছে। মানে এটা হচ্ছে প্রথমে স্টেটমেন্টটা তোমাদের আছে, স্টেটমেন্টটা তোমরা লিখতে শুরু করো, আমি ওই জন্য হেডিং করছি। দেখো তাহলে প্রথমে তোমরা করবে এখানে কেপলারের সূত্র, ঠিক আছে? কেপলারের সূত্র, তাহলে কেপলারের সূত্র প্রথম লটা কি বলছে দেখো, বলছে এই যে সূর্যটা, এই যে পৃথিবী যে কক্ষপথটা হচ্ছে তার একটা ফোকাসে থাকছে, মানে পৃথিবী যে কক্ষপথে সূর্যের চারদিকে ঘুরছে, সূর্যটা হচ্ছে ওই কক্ষপথটার একটা ফোকাসে থাকছে। মানে কীরকম জিনিসটা ধরো, আমি যদি পথটা, যে পৃথিবীর যে কক্ষপথটায় ঘুরছে সেটাকে যদি একটা এরকম উপবৃত্তাকার পথ হিসেবে কল্পনা করি সাপোজ, তা এই উপবৃত্তাকার কক্ষপথের একটা ফোকাসে থাকছে, মানে সূর্যটা ধরো এইখানটাতে থাকছে, ঠিক আছে? এটা হচ্ছে সূর্যটা, আর পৃথিবীটা ধরো এর চারদিকে ঘুরছে, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবীটা, এটা আর্থটা, আর এটা সান। তাহলে এটা যদি ঘুরে, তাহলে এটা বলতে চাইছে যে একটা উপবৃত্তাকার কক্ষপথের, এই যে উপবৃত্তাকার যে কক্ষপথটা আছে এই কক্ষপথটার ফোকাসে, মানে এরকম একবারে মিডিলে নয় কিন্তু একবারে দুটো হচ্ছে মানে নাভি যেটাকে বলা হয় বাংলায়, তো এইখানটাতে এই অবস্থানে বা ঠিক এই অবস্থানে থাকছে সেটা বোঝাতে চাইছে, মানে সেন্টারে নয় কিন্তু অ্যাকচুয়ালি উপবৃত্তাতে এরকম সেন্টার হয় না, সেই জন্য। তাহলে এটা লিখবে সূর্যকে একটি ফোকাসে রেখে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের কেপলারের সূত্রের প্রথম ফার্স্ট ল, ঠিক আছে? এটা কি মানে ওই উপবৃত্তাকার কক্ষপথটার একটা, মানে সূর্যটিকে হচ্ছে ফোকাসে আছে, ঠিক আছে? সেন্টার না, একবারে ফোকাসে মানে কি একটা সাইডে হয় এইদিকে হতে পারে বা ঠিক এইদিকে পয়েন্টের ঠিক এখানটাতে হতে পারে। তাহলে এই ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে গ্রহগুলো ওই সূর্যের চারদিকে ঘুরছে। এবারে এটা একটু কিন্তু তোমাদের ডায়াগ্রাম দিয়ে বুঝতে হবে। এই যেটা সেকেন্ড ল, ডায়াগ্রামের ভেতরেই কিন্তু এখানে তোমাদের এই সেকেন্ড লটার যেটা মেন বিষয়বস্তু এটা বুঝতে পারবে। তাহলে এটা হচ্ছে কি দেখো, সূর্য আর গ্রহর দেখো বলছে সংযোজক যে সরলরেখাটা আছে এটা বলছে সমান সময় অবকাশে সমান ক্ষেত্রফল চন্দ্রনা করে। মানে কীরকম জিনিসটা দেখো, আমি একে তোমাদেরকে স্টেটমেন্টটা লিখে দিচ্ছি। সূর্য ও গ্রহের
সংযোজক সরলরেখা, সংযোজক সরলরেখা সমান সময় অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি বলতে চাইছে, ধরো আমি দুটো এখানে পার্ট নিচ্ছি ছবিটার ক্ষেত্রে। কি বলতে চাই, সূর্য আর গ্রহের সংযোগ সরলরেখা, সূর্য আর গ্রহ মনে করা পৃথিবী আর্থের সংযোজক সরলরেখা, এটা নিচ্ছি লাল কালারে আমি নিচ্ছি, ধরো লাল কালারটা সুবিধা হবে। ধরো আর্থটা সংযোজক সরলরেখা হচ্ছে পৃথিবী, এটা লাল কালারের নিলাম। এটা ধরো পৃথিবীটা ঘুরতে ঘুরতে এমন একটা পজিশনে এলো, পৃথিবীটা ধরো আর্থের পজিশনটা আমার এইখানে এলো। ঠিক আছে, তাহলে তখন কি হচ্ছে সংযোজক সরলরেখাটা, ধরো এটা হচ্ছে সংযোজক সরলরেখা। এবার আমি এটা স্কেচ করছি, দেখো। ঠিক আছে, মানে আর্থটা ধরো এর যে টোটাল এরিয়াটা কভার করছে, ধরো আমি এই যে এরিয়াটা টোটাল কভার করলে লাল কালারের এরিয়াটা, এটা আমি ধরছি ধরো A1 এরিয়া। ঠিক আছে, মানে আর্থটা মনে করো এই পজিশন থেকে, আমি একটা পজিশনের নাম দিচ্ছি তোমাদের, ধরো ও পজিশন থেকে এখানে গেছে S1 পজিশনে। ঠিক আছে, তাহলে O1 পজিশন থেকে S1 পজিশনে যাওয়ার জন্য যে সময়টা লেগেছে, ওই সময়টাতে যে ক্ষেত্রফলটা ধরো A1 গেছে। আবার এরকম আমি একটা করলাম, ধরো আর্টটা ধরো অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি, এদের সংযোগ সরলরেখা ধরো আর্টটা এই পজিশন আছে, আমি প্রথমে বললাম S2 পজিশনে আছে। ঠিক আছে, এটা ধরো S2 পজিশন, এবার S2 পজিশনে সূর্য আর গ্রহের মধ্যে মানে পৃথিবীর মধ্যে সংযোজক সরলরেখা, সাপোজ এইটা নিচ্ছি। ঠিক আছে, এটা আবার এইখানে মনে করো সাপোজ এইখানটা দিল। ঠিক আছে, S3 পজিশন। এবার S1 থেকে S2 থেকে S3-তে যেতে যে সময়টা লেগেছে, ধরো সেটা বলছি আমি তোমাদের। এখানেও একটা সংযোজক সরলরেখা দেখাতে হবে। ঠিক আছে, এবার এটা সংযোজক সরলরেখা কি, এটা যে ক্ষেত্রফলটা করেছে, ধরো এই ক্ষেত্রফলটা আমি এটা A2 দিচ্ছি, A2 ক্ষেত্রফল। ঠিক আছে, মানে ও পজিশন থেকে S1 পজিশনে যেতে যে সময়টা লেগেছে, সেই সময়ে যে ক্ষেত্রফলটা করেছে সেটা হচ্ছে A1, আর S2 থেকে S3 পজিশনে যাওয়ার জন্য যে ক্ষেত্রফলটা রচনা করেছে সেটা ধরলাম A2। তাহলে এই দুটো বলছে কি সমান সময় অবকাশে সমান ক্ষেত্রফল রচনা করে, মানে A1 এর সঙ্গে বলছে A2টা কিন্তু ক্ষেত্রফলটা সমান হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কেপলারের এটা দ্বিতীয় সূত্র অনুযায়ী এটা আমরা কি লিখতে পারি, যে কেপলারের দ্বিতীয় সূত্র অনুযায়ী কী হবে, A1 সমান A2। ঠিক আছে, আরও ছবি করতে পারো তোমরা, আমি দুটো দিয়ে দেখলাম A1 সমান A2 সমান আরও একটা যদি আমি নিচের দিকে করি অন্য কালার দিই, তাহলে এটা A3 এটা হবে। মানে শর্ত কি সমান সময় অবকাশে, মানে ও যে মেন যে সময়টা তোমাদের হচ্ছে, এখানে মেন সময়টা আমি যদি বলি ও থেকে S1 যদি আমি যদি T সময় নেয়, আর S2 থেকে S3 যদি T সময় নেয়, তাহলে এই যে সময়টা নিচ্ছে দুটো T সময় যে ক্ষেত্রফলটা এখানে হচ্ছে, একটা A1 আর এখানে A2, এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, এবারে এই জায়গাটায় এবার দেখবে 3 নম্বরের ফর্মুলাটা কী হচ্ছে। 3 নম্বরটার ক্ষেত্রে তোমাদের 3 নম্বর ফর্মুলাটা একটা প্রুফ আছে। এটা বলছে
সূর্যের চতুর্দিকে প্রত্যেক গ্রহের আবর্তনকালের বর্গ। বর্গ সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্বের ত্রিঘাতের সমানুপাতিক, মানে কিউ আর কি, ত্রিঘাতের সমানুপাতিক। ঠিক আছে, মানে এটা যদি তোমরা বলতে পারো যে আবর্তনকালটা, মানে এখানে যে আমি লিখে দিই যে টি যদি কোনো গ্রহের আবর্তনকাল হয় এবং সূর্য থেকে ওই গ্রহের গড় দূরত্ব আর হয়, তাহলে কেপলারের তৃতীয় সূত্র অনুযায়ী কী হবে, স্টেটমেন্টটা দেখো হলুদ কালারে যেগুলো লিখেছি ওগুলো জাস্ট স্টেটমেন্ট, আর এইগুলো আমি যে ব্যাখ্যাটা তোমাদের করতে হবে অ্যানালিসিসটা, সেটার জন্য আমি লিখছি। ঠিক আছে, মেনটা হচ্ছে কি হলুদ কালার যেগুলো আছে ওগুলো তোমাদের মেন থিওরেম আর কি, মানে ওখানে যে লগগুলো লেখা আছে, তাহলে এটাকে লিখতে পারি টি স্কোয়ারটা সমানুপাতিক এখানে আর কিউ। ঠিক আছে, এটা এখানে তোমাদের স্টেটমেন্টটায় যে ব্যাখ্যাটা এটা এরকম জিনিসটা হবে, যে যদি দূরত্বটি এরকম হয়। এবার তোমাদের একটা জিনিস এখানে জেনে রাখতে হবে যে তোমরা যদি কোনো কোনো জায়গায় অনেক সময় অনেক বই থাকে কি অক্ষটার হিসাবটা করে, যে এটা বলে যে তোমাদের পরাক্ষর উপাক্ষের হিসাবে বলে যে সেটা হচ্ছে পরাক্ষ যে কোনো একটা তোমাদের এখানে থাকে, একটা মেজর অ্যাক্সিস আর একটা হচ্ছে মাইনর অ্যাক্সিস। ওই মাইনর অ্যাক্সিস কোনটা, মেজর অ্যাক্সিস কোনটা, তোমাদের এটা একটু জানতে হবে। মেজর অ্যাক্সিস বলতে বড়টা, ঠিক আছে, মানে ধরো উপবৃত্ত তো এটা হচ্ছে বড়টা, আর মাইনর অ্যাক্সিস বলতে কি এটা হচ্ছে ছোটোটা সব থেকে, মানে এটার বাংলায় বলা হয় একটা হচ্ছে পরাক্ষ আর একটা হচ্ছে উপাক্ষ। ঠিক আছে, পরাক্ষ আর উপাক্ষ। এবার যখন একটু কাছে থাকছে তখন কী হচ্ছে, তোমরা এটাকে বলতে পারো উপাক্ষের আর কি ত্রিঘাতে বলতে পারো, পরাক্ষে বলতে পারো, যখন কাছে ডিস্টেন্সটার ওপর মেনলি হয়ে যাচ্ছে। এখানে ফর্মুলাটা হয় অ্যাকচুয়ালি ডিস্টেন্সের ওপর, মানে পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্বটা যে সেটার ওপর। এবার ওইটাকে তোমরা মেনলি যেহেতু উপবৃত্ত এটাকে তোমরা ডিস্টেন্স হিসাবেই বলতে পারো, ওই জন্য আমি পরাক্ষ উপাক্ষ ব্যাপারটা নিয়ে এলাম না। কারণ পরাক্ষ উপাক্ষ বলতে গেলে কী হবে, যেহেতু মানে আমাকে দুটো এখানে আসবে, পরাক্ষ বলতে মানে এই এক্স অক্ষ বরাবর একটা, আর উপাক্ষ বলতে কি ওয়াই অক্ষ বরাবর একটা কন্ডিশন আসবে। ওই ক্ষেত্রে ডিস্টেন্সটা কী হচ্ছে, মানে পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্বটাকে আমি হিসাব করে করছি এটা। ঠিক আছে, গড় দূরত্ব বলতে কি মানে যে পরাক্ষ উপাক্ষ উপবৃত্তের
যে ডিস্টেন্সটা উপবৃত্তে যেহেতু ব্যাসার্ধটা সমান নয়, উপবৃত্তে যদি মানে যদি বৃত্ত হতো তাহলে কি এর এই ডিস্টেন্সটা যা হচ্ছে এই ডিস্টেন্সটা আলাদা হয়ে যাচ্ছে, মানে একটা পরাক্ষ একটা হচ্ছে উপাক্ষ, তাহলে ওই জন্য ওটা আলাদা হওয়ার জন্য ওই পরাক্ষ ব্যাপারটা বললাম না, ওটা কিন্তু গড় দূরত্বের উপর ক্যালকুলেশনটা হবে। অনেক সময় বইয়ে অনেক সময় পরাক্ষ উপাক্ষ ক্যালকুলেশনে লেখা থাকে, ঠিক আছে। তো এটা তোমরা জেনে রাখবে, কারণ হচ্ছে ওখানে যেহেতু গড় দূরত্ব মানে কি অ্যাভারেজ করে নেওয়া হচ্ছে, দুটো পরাক্ষ উপাক্ষ গড় করে নেওয়া হচ্ছে, যেহেতু সমান নয় ব্যাসার্ধটা উপবৃত্তে, ওই যে উপবৃত্তাকার কক্ষপথটা আছে। এবারে তোমরা পয়েন্ট করবে একটা এখানে প্রুফ থাকে তোমাদের, যে এই থার্ড লটার প্রুফটা থাকে যে টি স্কোয়ারের সঙ্গে আর কিউ যে সমানুপাতিক হচ্ছে সেটা কীভাবে দেখাবে, মানে এটা যে অ্যাকচুয়ালি তোমাদের হেডিং করতে হলে গ্রহের প্রদক্ষিণ বেগ ও প্রদক্ষিণ কালের মধ্যে সম্পর্ক নির্ণয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো তোমাদেরকে একটা ছবি আমি করে নিই ফার্স্টে, এটা আমি গোল শেপই করে নিচ্ছি, ঠিক আছে। মানে যেহেতু অ্যাভারেজ একটা রেডিয়াসটা ধরে আমি গোল করে নিচ্ছি এটা, যাতে 8 মানে একবারে অ্যাভারেজ করে 8 ব্যাসার্ধ এরকম ধরে নেব। এটা ধরো মিডিলে আরেকটা করে নিচ্ছি, এটা সূর্য ধরো, ঠিক আছে। এই পৃথিবীটা ধরো একটা ছোট করছে এখানটা, ঠিক আছে। পৃথিবীটা ধরো নীল কালারে করছি, এটা সূর্য না, এটা হচ্ছে আর্থ, ঠিক আছে, ঘুরছে। এটা ধরো সূর্যটা আছে, এবার ধরো এটা একটা ভি বেগ নিয়ে ঘুরছে, ঠিক আছে। সাপোজ এটা ধরো ভি বেগ নিয়ে ঘুরছে, এটা ধরো আমি বলছি এদিকে ভি বেগ নিয়ে পুরো এদিকে ঘুরপাক দিচ্ছে। এবারে একটা বল ধরো এর কি হচ্ছে সেন্টারের দিকে কাজ করছে, সেই বলটা ধরো আমি ধরলাম এফ বলটা কাজ করছে, আর পৃথিবীর ভর ধরে বললাম ছোট হাতের এম, আর সূর্যের ভরটা বললাম ক্যাপিটাল এম, আর ডিস্টেন্সটা তো আমি ধরো এখানে ব্যাসার্ধ যেটা এই ব্যাসার্ধটা এটা ধরো বলছি আর ডিস্টেন্স, ঠিক আছে, আর ডিস্টেন্স এটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আর, ঠিক আছে। পৃথিবী থেকে সূর্যের দুটো গড় দূরত্ব হিসাবে আমি করেছি। তাহলে এবারে তোমরা করবে যে আমি এখানে বলছি মনে করি এম ভরের একটি গ্রহ এম ভরের মানে ক্যাপিটাল এম ভরের সূর্যের চারদিকে
আর ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণ করছে। ঠিক আছে, এবার ধরো এখানে একটা বেগের কথাটা উল্লেখ করতে তোমাদের। ধরো যদি এখানে লিখেছি যে গ্রহটি ভি বেগে ওই বৃত্তাকার পথে গতিশীল। ঠিক আছে, গ্রহটি ভি বেগে বৃত্তাকার পথে গতিশীল। তাহলে অভিকেন্দ্র বল কি হবে? অতএব বলতে পারো যে অভিকেন্দ্র বল, এটা এফ বলতে পারো, যেটা আমি বললাম ওখানে দেখাচ্ছি। তাহলে এফ এর মানটা কি হবে? যেটা তোমাদের ক্যালকুলেশন আগে করেছিলাম যে এম ভি স্কোয়ার বাই আর ক্যালকুলেশনটা। এবার এখানে যদি বলি ওই গ্রহ আর পৃথিবীর, সূর্য আর গ্রহর মধ্যে যেটা মহাকর্ষে বল, সূর্য ও গ্রহের মধ্যে মহাকর্ষ বল সমান কি? জি এম বাই আর স্কোয়ার। এবার শর্তে কি, ওই এম ভি স্কোয়ার বাই আর এর সঙ্গে এটা আমি ইকুয়াল করে দিচ্ছি। তাহলে জি এম বাই আর স্কোয়ার, এটার সঙ্গে এম ভি স্কোয়ার বাই আর, এটা ইকুয়াল। তাহলে ভি সমান কি পেলে তোমরা এখান থেকে? ধরো দুদিক থেকে যদি আমি কাটাকুটি, একটা ছোট এম কেটে গেছে, একটা আর কেটে গেছে, তাহলে ভি স্কোয়ার সমান আমি কি পেলাম? জি এম বাই আর। তাহলে ভি সমান কি হলো? √জি এম বাই আর, ক্যালকুলেশনটা। এবার তোমরা পৃথিবী যদি একটা মানে বৃত্তাকার পথে ঘোরে, তাহলে তখন সেই ক্ষেত্রে কী হবে? ঠিক আছে, ওইটার জন্য কী হবে? প্রদক্ষিণ বেগ। ঠিক আছে, এটা এখানে ভিটা লিখে নেবে। ভিটা কি সাইডে লিখে দিচ্ছি। ভিটা কি অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে প্রদক্ষিণ বেগটা, প্রদক্ষিণ বেগ। ঠিক আছে, এবার প্রদক্ষিণ বেগটা ভি এর মানটা যখন আমার বেরিয়ে চলে এলো এখানে, ওইটার সঙ্গে একটা তোমাদের ওই বৃত্তীয় গতির চ্যাপ্টারে আমি করেছিলাম ভি সমান কি, যখন ওই টি সময় যদি ঘুরতে তোমাদের সময় লাগে, তাহলে ভি আর টি এর মধ্যে যে সময়কালটা, তার মানে কি আবর্তনকাল, যদি আবর্তনকাল টি হয়, তাহলে এটি কী হবে? দেখো, টি যদি আবর্তনকাল হয়, তাহলে ভি সমান, এটা তোমরা একটা ফর্মুলা পেয়েছিলে 2πr/t, এটা তোমরা আগে ক্যালকুলেশনে পেয়েছিলে। তাহলে আমি এই জায়গায় মানটা বসিয়ে দিচ্ছি, ধরো ভি এর জায়গায় মানটা বসাচ্ছি। তাহলে 2πr বাই নিচে ধরো টি, এটা সমান কি হচ্ছে? √জি এম বাই আর। তাহলে এটা যখন বোথ সাইড দেখো হোল স্কোয়ার করে দিচ্ছি, তাহলে 4πr² বাই এটা হচ্ছে টি স্কোয়ার সমান কি হচ্ছে? জি এম বাই আর। তাহলে ধরো দেখো 4πr³ এটা সমান কি হচ্ছে? জি এম টি স্কোয়ার, এই মানটা। তাহলে এই মানটা এখানে এলো। তাহলে r³ সমান হচ্ছে জি এম বাই 4π t²। তাহলে দেখো অ্যাকচুয়ালি যদি টি স্কোয়ারটা সাজিয়ে, তাহলে উল্টো দিকে যদি উল্টো সাজাও, তাহলে টি স্কোয়ার সমান আমার কী হচ্ছে? উল্টো 4π/gm। 4 এখানে দেখো, সরি এখানে একটা জিনিস আছে, এখানে 4π² হবে তোমাদের,
ঠিক আছে, পাইটার স্কোয়ার হবে। তাহলে এখানে পাইটা স্কোয়ার হলে 4 পাই স্কোয়ার বাই জিএম, এটা তার সাথে হচ্ছে আর কিউব। তাহলে এই মানটা দেখো টি স্কোয়ার সমানুপাতিক এখানটা হচ্ছে আর কিউব। তাহলে দেখো এটাই কিন্তু অ্যাকচুয়ালি কেপলারের থার্ড, এটা দেখো প্রুফটা তোমাদের, এটা থেকে তোমাদের অঙ্ক থাকে, ঠিক আছে, থার্ড লয়ের, ঠিক আছে। এই প্রুফটা থেকে কিন্তু তোমাদের থার্ড ল থেকে একটা অঙ্ক থাকে, আর এইটা থেকে, এইটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক দিয়ে, আর এইটা তোমার ডাইরেক্টটা থাকতে পারে এই ফর্মুলাটা। এই ফর্মুলাটারও ডাইরেক্ট একটা তোমাদের থাকতে পারে। এটা হচ্ছে যদি বার করতে বলে কোনো কারণে, তখন এই দুটো থেকে কিন্তু তোমাদের অঙ্ক করতে হবে। যেমন তোমাদের আমি একটা বলছি, ধরো একটা ধরো এরকম দিচ্ছি, কোশ্চেন দিচ্ছি, ধরো একটা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব, আগের দিনে এরকম একটা করেছিলাম, ওইটার ক্ষেত্রে বার করতে বলেছিলাম যে অভিকর্ষজ ত্বরণের মানটা কীরকম হবে। আজকে এই ধরনের মানটা ক্যালকুলেশনটা কীরকম হবে সেটা তোমাদের দেখাচ্ছি। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বর্তমান দূরত্বের অর্ধেক হয়ে গেলে এক বছরে কতদিন হবে, ঠিক আছে, ক্যালকুলেশনটা দেখবে। এবার ফর্মুলা অনুযায়ী কি, যে আমি জানি, দেখো টি স্কোয়ার সমানুপাতিক আর কিউ, ঠিক আছে, এটা ফর্মুলা জানি। এবার তুমি যদি বলো যে এখানে আমি তোমাদের ক্যালকুলেশনটা মানে সমান আনার জন্য আমি একটা কে রাখলাম, কিন্তু কে এর মানটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, দেখো কে এর জায়গায় কী হচ্ছে 4 পাই স্কোয়ার বাই জিএম, ঠিক আছে। আমি ওখানে 4 পাই স্কোয়ার বাই জিএম এর মানটা যেটা আছে, এই দেখো পুরো বড় মানটা আমি এখানে কে ধরে নিচ্ছি। সমানুপাতিক থেকে আমি সমান করার জন্য ধ্রুবক লাগে, ওই কেটা ধরো সাপোজ ওইটাই ধ্রুবক এখন। তাহলে এটাকে যখন আমি দুটো রেশিও হিসাবে কম্পেয়ার করব, ঠিক আছে, প্রথমে যা ছিল এটা ক্যালকুলেশন, এটা ধরো আমি টি1 রাখলাম, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশনের জন্য আমি কী করলাম, প্রথমবারে টি1 সমান হচ্ছে আমি সাপোজ রাখলাম আর1 কিউ, ঠিক আছে। এবার দ্বিতীয়বারে কি করছি, দেখো এইখানে কন্ডিশনটা টি2 সমান হচ্ছে কে ইন্টু এটা হলো কি আর2 কিউ, ঠিক আছে, স্কোয়ার টি1 স্কোয়ার সমান কে আর1 কিউ, আর এটা করলাম কি টি2 স্কোয়ার সমান কে আর2 কিউ, কনস্ট্যান্টগুলো সমান। তাহলে এবার বলছে যেটা হচ্ছে এইখানে কে ইন্টু আর2 এর মানটা কি বলছে, পৃথিবী ব্যাসার্ধে অর্ধেক হয়ে গেছে। তাহলে এখানে অর্ধেক আমি মানটা বসে দিয়েছি, তার কিউ মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে কে ইন্টু আর1 কিউ বাই 2 এর কিউ মানে হচ্ছে 8। তাহলে টি2 স্কোয়ার সমান হচ্ছে কে আর কিউ বাই 8। তাহলে আমি যদি রেশিও দুটোকে সমান করি, যে টি2 মানে বাই টি1 যদি করি, টি2 স্কোয়ার বাই টি1 স্কোয়ার, তাহলে কে আর1 কিউ বাই 8 বাই নিচে হচ্ছে কে আর1 কিউ, ঠিক আছে, ক্যালকুলেশনটা। তাহলে টি2 স্কোয়ার বাই টি1 স্কোয়ার সমান কি, এখানে দেখো আর1 কিউ কেটে গেল, আর ওপরে দেখো 1/8 যেটা আছে এটা এরকম রয়ে গেল। এবার টি2 স্কোয়ার সমান কি হচ্ছে টি1 স্কোয়ার বাই 8। তাহলে টি1 এখানটা সরি এখানটা 2টা, টি2 স্কোয়ার সমান টি1 স্কোয়ার বাই 8। তাহলে টি2 সমান রুট ওভার টি1 স্কোয়ার বাই 8। তাহলে এই ক্যালকুলেশনের মানটা যখন বসাবো, তাহলে এখানে হয়ে যাচ্ছে টি1
এবার রুট 8-এর মান কত হবে নিচে ধরো, এটা প্লাস মানটা নিচ্ছি, রুট করলে প্লাস মাইনাস দুটো মান হবে, আমি প্লাসের মানটা নিচ্ছি। তাহলে এই মানটা ধরো 4 দ্বিগুণে 8, তাহলে একটা 2 বেরোবে, তাহলে 2√2 এই ভ্যালুটা, ঠিক আছে। এবার মানটা যদি বলো যে হ্যাঁ 365 দিনে আমাদের তো বছর হয়, তাহলে 365 দিনের হিসাবে 365/2√2 এই ক্যালকুলেশনটা। এবার যদি করতে চাও তোমরা, √2 এর মানটা তোমরা মুখস্থ রাখবে, √2 মানে হচ্ছে 1.414 সামথিং এরকম ভ্যালুটা হয়। এবার যদি বলো যে এরকম ক্যালকুলেশন